বন্ধুরা, আজকে আমি আবারও বগুড়া জেলার কাহালু উপজেলার পাঁচখুরে নূর ইলাহি শিলু ভাইয়ের যে খেজুর বাগান আছে, এই খেজুর বাগানে আসলাম আপনাদের অনেকের অনুরোধে। আপনারা অনেকেই খেজুর বাগান করতে চান, কিন্তু এই খেজুর বাগান করতে যে কী ধরনের প্রতিকূল অবস্থায় আসতে পারে সেই সব কিছু না জেনে আপনি যদি বাগান করতে চান তাহলে আপনি অনেক লসের মধ্যে পড়তে পারেন। তাই আজকে আমি নূর ইলাহি শিলু ভাইয়ের যে চ্যানেল আছে সেই চ্যানেলটার লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে আমার চ্যানেলের কমেন্ট বক্সে। তো আপনারা ওখান থেকে বাগান তৈরি করতে কি করতে হয়, অর্থাৎ বীজ থেকে কিভাবে চারা করতে হয়, চারা থেকে কিভাবে গাছ হয় এবং সেই গাছটা কিভাবে রোপণ করতে হয়, রোপণ করার সময় বীজতলাটা কিভাবে তৈরি করতে হয়, এই সব কিছুই কিন্তু আপনারা শিলু ভাইয়ের যে চ্যানেল আছে সেই চ্যানেলে দেখতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো এবং এখানে বাগানটা কিভাবে সাজানো হয়েছে এবং ফলগুলো কিভাবে সংরক্ষণ করা হয়েছে সব কিছুই আপনাদেরকে দেখাবো। চলুন দেখে আসি। দেখেন, এগুলো কাগজ দেখতে পাচ্ছেন, অর্থাৎ পলিথিন ব্যাগের মতো কাগজ। এটা কিন্তু পলিথিন নয়, এটা পরিবেশ ফ্রেন্ডলি। এই কাগজটা কিন্তু চায়নার তৈরি, আর এই কাগজগুলো দিয়েই ফল সংরক্ষণ করা হয়। আপনারা দেখেন, এই যে এটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মরিয়ম খেজুর দেখতে পাচ্ছেন। এইভাবে খেজুর সংরক্ষণ করলে এখানে পোকা ধরবে না এবং আরও যে সমস্যাগুলো হয়, তাপমাত্রাজনিত সমস্যা হয়, সেগুলো এখান থেকেই সলভ হবে। আমরা আরও যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে। এখন আমরা শিলু ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, যেহেতু যে ব্যাগটা দেখতে পাচ্ছি এই ব্যাগটা আমাদের এলাকায় নাই বললেই চলে, তো এই ব্যাগটা কিভাবে উনি সংগ্রহ করেছেন সেটাই আসলে শিলু ভাই নিজেই বলবেন। তারিকুল ভাই, অনেক ধন্যবাদ, আপনি আবার আসছেন আমার বাগানে। তো এই পলি ব্যাগটা আসলে এগুলোর দাম খুব বেশি না, আর খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস না। এগুলো বেকিং পেপারের মতো, একটু উন্নত জাতের পেপারগুলো। এটা এই যে দেখেন, এখন বৃষ্টি হয়েছে, কিচ্ছু হয়নি, কিন্তু বেশি বৃষ্টি হলে হয়তো একটু সমস্যা হবে। মোম দেওয়া আছে। এগুলো আসলে খেজুর বাগানটা একেবারে আমাদের দেশে নতুন। অনেক সময় আমার এগুলো কালেক্ট করতে অনেক সমস্যা হয়, অনেক সময় সঠিক ওষুধের কথা বলতে পারি না, তবুও আমি দেশের বাইরে থেকে এগুলো জানার চেষ্টা করি। তো নিয়ে আসছি এটা ঢাকা থেকে। এটা 30 টাকা করে, খুব বেশি না। তো ইনশাল্লাহ খেজুর পাকানো যাবে, আর এই খেজুরে যদি বৃষ্টির পানি পড়ে খেজুর আর পাকবে না। তো তারিকুল ভাই, অনেক ধন্যবাদ আপনি এখানে আসার জন্য। তো এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু আজুয়া খেজুরের গাছ। তো আজুয়া খেজুর কীরকম হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাবো এখন। এই যে দেখতে পাচ্ছেন, এই ব্যাগের মধ্যে কিন্তু আজুয়া খেজুরগুলো রাখা হয়েছে এবং অনেক বড় বড় হয়েছে, সেটাও দেখতে পাচ্ছেন। তো এখন এই গাছের কিন্তু শাকার কলম যে করেছিল শিলু ভাই, সেই শাকার কলমটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই শাকার কলমটা এখন কেটে অন্য জায়গায় রোপণ করা যাবে। তো আপনাদেরকে আমি শাকার কলমটা কিভাবে করা হয়েছে সেটাও দেখাবো। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন যে পলি ব্যাগ দিয়ে বাঁধাই করা আছে এবং এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন শিকড়গুলো বের হয়ে গেছে। তো এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন কেটে এটাকে অন্য জায়গায় রোপণ করার যোগ্য হয়ে গেছে। বন্ধুরা, আর একটা গাছ দেখতে পাচ্ছেন, এটাতেও কিন্তু খেজুর ধরেছে, কিন্তু খেজুর এটাতে কম ধরেছে। তো এগুলোও কিন্তু আজুয়া খেজুর। তো আস্তে আস্তে আপনাদেরকে পুরো বাগানই দেখাবো। আসলে বাগানের যতগুলো গাছ আছে সবগুলো গাছেই কিন্তু খেজুর ধরেছে, কম বেশি খেজুর সবগুলোতেই ধরেছে। তো আসুন আমরা আরও একটু দেখে আসি। ভাইয়ের বাগানে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন, যে গাছের দুই পাশে দুইটা ব্যাগ দেখতে পাচ্ছেন, দুই পাশে দুইটা ব্যাগ দেখতে পাচ্ছেন, এই ব্যাগেও কিন্তু খেজুর ধরেছে। তো আরও এখানে মোটামুটি আটটা গাছে খেজুর ধরেছে। তো আজকে আর নয়, আবার দেখা হবে আপনাদের সাথে অন্য একদিন।